আছি রায়পুরের যে গোডাউন রোড নামে পরিচিত হায়দার এন্টারপ্রাইজের পিছনে। আপনাদেরকে যদি জানাই যে এই যে স্থানে দেখছেন যে শত শত মানুষ, মূলত এটির কারণ হচ্ছে এখানে একই পরিবারের 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং আমরা এটিও জানতে পারি যে এখানে একটি লোক, স্থানীয়রা আশঙ্কা করতেছে যে চুরি করতে ঢুকেছে এবং স্বর্ণ অলঙ্কার নিতে ঢুকেছে। এই কারণে তখন তাদের মধ্যে ধস্তাধস্তির মাধ্যমেই 3 জন লোককে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা এই স্থানীয়দের সাথে কথা বলেছি, আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। আসলে মানুষ এখানে প্রায় অনেক জড়ো হয়েছে, এমনকি অনেকেই এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছেন। আপনারা সরাসরি দেখছেন রায়পুরের চিত্র পেজ থেকে। আপনাদেরকে আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তবে যিনি হত্যা করেছে তিনি এই ভিতরে আটকা আছে, তিনাকে এখন পর্যন্ত বের করার চেষ্টা চলছে, এখন পর্যন্ত বের করতে পারেনি। তবে যারা আহত নিহত হয়েছে এবং এর ভিতরে একজনের খুবই আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি রায়পুর পৌর শহরের যে হায়দার এন্টারপ্রাইজ এর পিছন থেকে। আপনারা দেখছেন বিক্ষুব্ধ জনতা, যিনি হত্যা করেছে তেনাকে ধরার জন্য তারা জড়ো হয়েছে এবং খুব থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। আপনারা দেখছেন যে আসলে এখানে প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে মূলত ঘটনা কি হয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে একজন আমরা দেখছি যে লাঠি হাতে তিনি এখানে এসেছে। মূলত আপনি এখানে কেন এসেছেন ভাই? এখানে আমরা দেখছি একটা মহিলা প্রথমে গেছে, ব্যানগেট করে গেছে রক্তাক্ত অবস্থা, তারপরে ছোট বাচ্চারে মার্ডার করে ফেলাইছে, তারপরে ওরা দেখছি ওর রক্তাক্ত অবস্থা খারাপ। এখন ভিতরে এখন খুনি মানে ভিতরে পড়ে আছে, আমরা তো দিতেছে না, ভিতরে কি উঠেছে জানি না, আমরা তো দিতেছে না, সবাই খেপে গেছে, বাইরে হইলে মারে ফেলাই। মূলত এটা কেন, এই হত্যাকাণ্ডটা কেন হয়েছে আপনি? আমি শুনছি ভিতরে ডাকাতি করতে ঢুকছে ভিতরে, তারপরে জানা নাই তারপরে কি হয়েছে। চুরি ডাকাতি করতে ঢুকছিল, তাহলে কি দেওয়া কি সম্পর্ক ছিল মনে হয়, হেতারা পাশে দরজা খোলে না, তো এখানে ঢুকছে আর ভিতরে আওয়াজ হইতেছে পিঠে পিঠি, তো আমাকে পাশে বসে আনটি যাই মনে হচ্ছে মা মেরে পিঠে আছে করার জন্য, পরে এখানে বলাইতেছে চিবাকে বলাইতেছে, দরজা ঘুরছে একটা লোক তাদের উপরে যাইতেছে, আর এখানে দেয় ঘরের ভিতরে সব রক্ত, আর এখানে বাইরে চিকট দিছে এলাকায় সব লোকজন ঘরেছে, আর উড়বে গেছে, উড়বে যায় চিপা দিতে। এখন পর্যন্ত কয়জন আহত বা নিহত হয়েছে? 60 জন ছিল ঘরের ভিতরে, 4 জন নিহত। 4 জনই মারা গেছে? 4 জন মারা একদম সম্পূর্ণ 100 ভিতরে 90 মারি পালাইছে। মানে মারছে কিভাবে? মারছে দাঁড়ানো, হ্যাঁ গলা দিয়ে। আচ্ছা, যাদেরকে মারছে তারা সম্পর্কে কি, মানে তারা কি একই পরিবারের সদস্য? সব একই করে, মা মেয়ে 2 মেয়ে, তারা বাজায় থাকে, আর ভাই একজন আছে, ভাই এক জায়গায় কাম করে। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম রায়পুরের চিত্র পেজ থেকে। আসলে আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় যে প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন যে এখানে ঘরে চুরি অথবা ডাকাতি করতে ঢুকেছে এবং তারা বাধা দেওয়ার কারণেই মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এখানে প্রায় শত শত মানুষ উপস্থিত হয়েছে, আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। কি হয়েছে খালা, কি হয়েছে এখন চাই? নিজের মানুষের জনগণের সাহায্য করি করছে, খুন করা উচিত, এলাকার বাকে ধরে খুন করো, এই তোরা ঘরের দিকে যায়। আসলে আমরা এখানে উপস্থিত
আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে মানুষ অনেকটাই ক্ষিপ্ত হয়ে আছেন। তাদের দাবি যে এই হত্যার বদলেই হত্যা, এই কারণে এখানে মানুষ শত শত মানুষ জড়ো হয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আসলে বিক্ষুব্ধ জনতা যিনি হত্যা করেছে তিনাকে খুঁজতেছে এবং তাকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারটা মানুষ মারিয়া গেছে। আচ্ছা, একটা লোকে চারটা মানুষ মারছে, এর একটা সার্টিফিকেট দেয়। এর কোনো সার্টিফিকেট দরকার নাই, এর কোনো আমরা সালিশ বিচার চাই না। আমাদের কোনো বিচারের দরকার নাই। আমাদের দরকার এর জনগণের আদালতে মারিয়ে দেবে। জনগণ এরা মারিব, জনগণ এরা মারিয়ে গেল। এখন কোনো পুলিশ টুলিশ দেওয়া হবে না, পুলিশ টুলিশ দেওয়া হবে না। জনগণের মারিয়ে গেল। একটার কারণে দশটা সহ্য হয়ে যায়, একটার কারণে 10টা ভালো হয়েছে। এখন এর ছাড়ি দিলে আটটা করে, এর ছাড়ি দেওয়া হবে না। এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রায়পুর গোডাউন রোড হায়দার এন্টারপ্রাইজের পিছন থেকে আপনাদেরকে সরাসরি রায়পুরের চিত্র পেজে দেখাচ্ছি যে আসলে এখানে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যিনি হত্যা করেছেন তিনি এই একটি ভবন দেখা যাচ্ছে, এই ভবনটিতে তিনি লুকিয়ে আছে। এই কারণে তাকে ধরার জন্য প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা এখানে উপস্থিত হয়েছেন। শত শত মানুষ অপেক্ষা আছে তেনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তবে আমরা ক্লিয়ার একটি বিষয় জেনেছি যে সেটি হচ্ছে এখানে একটি চুরি অথবা চুরির ঘটনাকে কেন্দ্র করে মূলত একটি পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। 3 জন মহিলা, 1 জন পুরুষ। এই গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে এই স্থানটি আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি রায়পুর গোডাউন রোডের হায়দার এন্টারপ্রাইজের পিছনে, মেসাজ হায়দার এন্টারপ্রাইজের পিছনে গাংপার নামে পরিচিত। আমরা আপনাদেরকে পরবর্তী আরও আপডেট দেওয়ার জন্য দিচ্ছি। এমনকি আপনারা অবশ্যই রায়পুরের চিত্র পেজে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।